স্পেস এক্সপ্লোরেশন প্রোগ্রামে প্রতিদিন নতুন নতুন টেকনোলজি ব্যবহার হচ্ছে। এই মডার্ন আর অ্যাডভান্স টেকনোলজি স্পেস এক্সপ্লোরেশনের কাজ সহজ করছে, সেই সাথে অজানা তথ্য আমরা জানতে পাচ্ছি। বর্তমান সময়ে সবথেকে বড় এজেন্সি নাসার কথায় যদি বলি, এই এজেন্সি সম্পূর্ণভাবে মঙ্গলের দিকে নজর দিয়েছে। নাসা আর স্পেস এক্স মঙ্গলে মানব বসতি স্থাপনের জন্য একসাথে কাজ করছে, কিন্তু মঙ্গলে মানব পাঠানোর আগে আমাদের মঙ্গল সম্পর্কে অধিক তথ্য জানা প্রয়োজন। মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রামের অনুসারে আরো সঠিক আরো দ্রুত তথ্য সংগ্রহের জন্য নাসা একটি হেলিকপ্টার নির্মাণ করেছে, যা মঙ্গলে পাঠানো হবে। পৃথিবী ব্যতীত দ্বিতীয় কোনো গ্রহে উঠতে যাচ্ছে কোনো হেলিকপ্টার। এই হেলিকপ্টারের সাহায্যে মঙ্গল সম্পর্কে আরো বেশি সঠিক তথ্য জানা সম্ভব, কিন্তু এই হেলিকপ্টারকে মঙ্গলের ভূমিতে ল্যান্ড করানো এবং ওই ভূমিতে উড়ানো বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আজকে আমরা এই হেলিকপ্টার সম্পর্কে জানবো এই হেলিকপ্টার কিভাবে কাজ করে। নাসার প্রথম মঙ্গল হেলিকপ্টারের একটি নাম দেওয়া হয়েছে, আর সেই নাম রাখা হয়েছে 17 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত মেয়ে বনিজা রূপালী পছন্দের নামে। এই হেলিকপ্টার নাম রাখা হয়েছে ইনজেনুইটি। এটি প্রথম উড়ান তৈরির প্রচেষ্টা যা ভিন্ন গ্রহে পাড়ি দিবে। নাসা এই রোভারকে মার্স 2020 জন্য তৈরি করেছে। মার্স রোভার পারসেভারেন্স নামে ওই মিশন জুলাই 30, 2020 লঞ্চ করা হয়েছে। পারসেভারেন্স মিশনের একটি অংশ হচ্ছে ওই হেলিকপ্টার। নাসা নির্মিত মার্স রোভার স্পিড মার্স এক্সপ্লোরেশনের সময় মার্সের ভূমিতে ফেসে গেছে। মঙ্গলের ভূমি বালিতে ভরপুর এবং মঙ্গলে মাঝে মধ্যে ধুলার বিশাল ঝড় সৃষ্টি হয়, যে কারণে রোভার স্পিরিট কাজ করা বন্ধ করে দেয় এবং সেই সাথে নাসার সাথে রোভার স্পিরিটের সংযোগ বিচ্ছিন্ন হয়। রোভার স্পিরিট বাদেও রোভার অপরচুনিটি মঙ্গলের ভূমিতে আটকে গিয়েছিল, কিন্তু কোনক্রমে সে বেরিয়ে আসতে পারলেও মঙ্গলের বিশাল ধুলো ঝড়ের কারণে নিষ্ক্রিয় হয়ে আটকে পড়ে আছে। মঙ্গলের ভূমির ধুলা এবং ধুলা ঝড়ের জন্য এই দুটি রোবট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মঙ্গলের ভূমিতে নাসার অন্য একটি রোবট কিউরিওসিটি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব কারণে নাসা এমন একটি ফ্লাইং অবজেক্টের পরিকল্পনা করেছে, যা রোবট থেকে দ্রুত সুরক্ষিতভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারবে এবং নাসাকে দিতে পারবে। আর এইসব ইনফরমেশন থেকে এটা বোঝা যাবে মঙ্গলের কোন কোন স্থানে রোভারের জন্য বিপজ্জনক হবে। এর ফলে মঙ্গলে থাকা রোভার যেন সেফলি যাত্রা করতে পারে। রাস্তার ইনফরমেশন ছাড়াও মঙ্গলের সারফেসের স্টারের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবে। এই হেলিকপ্টার তৈরি করা ও কনসেপ্ট 2014-তে করা হয়েছে। ডিজাইন তৈরি হওয়ার পর 2016-তে এই হেলিকপ্টার রিসার্চ আর ডেভেলপের জন্য $15 মিলিয়ন দেওয়া হয়েছে। সেই সাথে একটি টিম গঠন করা হয়েছে। মঙ্গলের অ্যাটমসফিয়ার পৃথিবীর তুলনায় মাত্র 1%। এর জন্য মঙ্গলের ভূমিতে হেলিকপ্টারের ওজন কম রাখা বিজ্ঞানীদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। হেলিকপ্টারটি উঠতে পারলেই হবে না, এটাকে ছোট রাখতে হবে এবং আধুনিক প্রযুক্তিতে ভরপুর করতে হবে। এটার ভিতর অটোনোমাস কন্ট্রোল যুক্ত করা হয়েছে, সেই সাথে কমিউনিকেশন সিস্টেম করা হয়েছে যেন হেলিকপ্টার ইনজেনিউটি রোভার পারসিভারেন্সের সাথে সবসময় কমিউনিকেশন করতে পারে। 2017-তে ইনজেনিউটি মডেল তৈরি হয়ে যায় এবং একে ল্যাবে তৈরি করা মঙ্গলের অ্যাটমসফিয়ার টেস্ট করা হয়, তা সফল হয়। টেস্টে সফল হওয়ার পর 2018 সালে হেলিকপ্টারের পিছনে $23 মিলিয়ন বরাদ্দ করা হয়। ইনজেনিউটিকে মার্স 2020 রোভার পারসেভারেন্সের সাথে লঞ্চ করার ঘোষণা করা হয়। এই হেলিকপ্টারের ওজন যতটা সম্ভব কম রাখা হয়েছে। এর ওজন 1.8 কেজি আর এটার আকার সামান্য একটি ড্রোনের মতো। ইনজেনিউটিতে হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার দ্বারা মঙ্গলে হাই রেজলিউশন পিকচার ধারণ করা যাবে। সেই সাথে নেভিগেশন, ল্যান্ডিং, এরিয়া সার্ভে এই ক্যামেরার সাহায্যে করা যাবে। অরবিটালের তোলা ছবি থেকে ইনজেনিউটির তোলা ছবি 10 গুণ বেশি রেজলিউশন হবে। মঙ্গলের যেসব স্থানের পিকচার রোভার ক্যাপচার করতে পারে না, সেসব এরিয়ার পিকচার ইনজেনিউটি ক্যাপচার করতে পারবে। এই হেলিকপ্টারে 6টি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি চার্জ হওয়ার জন্য হেলিকপ্টারের উপরে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। এখন সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে এটা মঙ্গলে পৌঁছাবে। বর্তমানে বিজ্ঞানীদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই রোভার ও হেলিকপ্টারকে মঙ্গলের ভূমিতে সফলভাবে ল্যান্ড করানো। যদি এই হেলিকপ্টার মঙ্গলের ভূমিতে উঠতে সক্ষম হয়, তো স্পেস এক্সপ্লোশনে একটি নতুন অধ্যায় শুরু হবে। ইনজেনিউটিকে পারসেভারেন্স রোভারের ভেতর প্যাক করে রাখা হবে, যা মঙ্গলের ভূমিতে গিয়ে পারসেভারেন্স থেকে বের হবে এবং তার মিশন শুরু করবে। নাসার এই মিশনটি চ্যালেঞ্জে ভরপুর, তবে নাসার বিজ্ঞানীরা আশাবাদী তারা
অবশ্যই সফল হবে। আমরা যারা সায়েন্স লাভার আছি তারাও চাই এই মিশনটি সফল হোক এবং মঙ্গলের ব্যাপারে আরো অজানা তথ্য আমাদের সামনে আসুক। নাসার এই ইঞ্জিনিটির ব্যাপারে জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এমন তথ্যমূলক ভিডিও দেখতে পছন্দ করেন রনিমনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।